আমি আমলিগপন্থী লোক না এবং আমলিগকে ভালোবাসিনি এবং আমার আগে বিভিন্ন দলের থেকে আমারই বলা হয়েছে তোমার একটা কমিটিতে নাম দিই। কিন্তু আমি নামে আসলে রাজনীতির ভিতরে কখনো ঢুকতে চাইনি। শুধু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। এটাই আমি জানাইতে গেছিলাম। কেউ আমারে ওইখানে যাওয়ার জন্য কোনো রিকোয়েস্ট করিনি, কেউ কোনো চাপ প্রয়োগ করেনি। বাংলাদেশে অনেক গণমাধ্যম থেকে দেখি আমি নিজেই দেখতে পাচ্ছি যে আমারে কেউ মনে করেন যে বলার চেষ্টা করতেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কেউ পাঠিয়েছে কমেন্টও দেখছি। কিন্তু আসলে আমার সত্যি কথা বলছি আমারে কেউ পাঠায়নি। আমি একজন রিক্শাওয়ালা আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি সাধারণ বাংলাদেশের একজন নাগরিক। আমার একটা বাংলাদেশের একটা এনআইডি কার্ড আছে। আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। আর আমি রাজনীতি করার লেগে যে ৩২ এ গেছি এটা যদি কেউ ভেবে থাকে তে ভুল। আমি সচক্ষে বলতে বুকে হাতে বলতে পারি আমি রাজনীতির লেগে টাকা ইনকাম করার লেগে ভাইরাল হওয়ার লেগে ওইখানে যাইনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ভেতরে আমার ভিতরে তার ভিতরে সে আমার হৃদয়ে ছিল। তা আমি প্রকাশ করতে গেছিলাম ওই জায়গায়। এটাই আমার অপরাধ। উল্লেখযোগ্য বলতে আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান আমার ইউনিয়ন আমাদের এলাকায় কুশবাড়িয়া গ্রামের ছেলে উনি রূপক নামে পরিচিত। রূপক ভাই অ্যাডভোকেট রূপক উনি কি পদে আছে এগুলো আমি সঠিক বলতে পারবো না ভাই। উনার অ্যাডভোকেট নামে আমি চিনি। উনি আমার পাশে বড় ভাই হিসেবে অনেক অনেক সহযোগিতা করেছে। আপন বড় ভাই হলে যেটা করতো উনি তার থেকে বেশি করেছে। আমার যে অ্যাডভোকেট জামিন করেছে ওনার নামে যে রাফি আক্তার ভাই ওই যে আমি আমার কার্ডটা দেখাই এই যে ওনার কার্ডটা আছে আকিয়াফা। আকিয়াফা আমার যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। উনিও কিন্তু জিনেদার মেয়ে, জিনেদার ৪ আসন কালীগঞ্জের মেয়ে। তো রূপক ভাই আমার ওনার সাথে পরিচয় করে দিয়েছিল নাকি আমি জানি না। পরে আমি জেলে থেকে বার হয়ে জানতে পারলাম এগুলো। ওই সময় তো আমি জানি না যে আমাদের কে জামিন করতেছে, কি কোর্ট করতেছে, কে কি করতেছে। ভিতরে ছিলাম, কারোর সাথে কথা বলার সুযোগ পাইনি। তো জেলখানার ভিতরে আমি ২ মিনিট কথা বলার সুযোগ পেলাম। ওটা আমার ওয়াইফের সাথে আমি বলছিলাম যে তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা আমি যদি কোনো পাপ না করে থাকি তাহলে আমার কিচ্ছু হবে না। তুমি আল্লাহ ভরসা রাখো, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, তুমি মন শক্ত করো, তুমি কিছু ভেঙে পড়ো না। একটা পোস্টার দিয়েছিলাম ওই যে ফুলের উপরে যে পোস্টারটা দেওয়া ছিল আপনার সবাই দেখেছেন হয়তো। ওই পোস্টারে আমার ঠিকানা সবকিছু লেখা ছিল। আর আমি ওই পোস্টারটা আমি কিছু কিছু সাংবাদিক আমার বড় ভাই যে সাংবাদিক কাদের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের গ্রামের কৃতি সন্তান ওনার কাছে আমি ওইদিনকে রাত্রে ভিডিওটা পাঠাইছিলাম, এটা পোস্টটা পাঠাইছিলাম যে ভাই আমি কালকে ধানমন্ডি ৩২ নম্বরে যাবো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। আর যদি আমার কোনো একটা দুর্ঘটনায় যে আল্লাহ না করুক আমার যদি মৃত্যু হয়ে যায় আমার পরিবারের দিকে আপনি খেয়াল রাখেন। আমি তো পরিবারের জন্য ভালো কিছু করতে পারিনি। আসলে আমার মারা মেয়েছে দামি একটা শাড়ি কিনে দিতে পারি, কিন্তু কষ্ট লাগে ভাই সত্যি কথা। আমি ওইখান থেকে মনে করেন ফুলটা গাড়ির সামনে বাঁধলাম, বাইন্ধে একদম শাহবাগ পিজি হাসপাতালে বঙ্গবন্ধু পিজি হাসপাতালের সামনে দিয়ে এলিফ্যান্ট রোড হয়ে আপনার এলাকায় সায়েন্স ক্লাব মোড় দিয়ে বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দিলাম। তখন যাচ্ছিলাম আর আমি আল্লাহরে ডাকছিলাম যে আল্লাহ তুমি আমার সন্তান আছে, আমার বাপ মা আছে, আমার বাপ প্রতিবন্ধী, আমার বড় ভাই আছে প্রতিবন্ধী। তো আমার পরিবারের দিকে তুমি খেয়াল রেখো। আমি যদি মরে যাই তা আমার পরিবারের দিকে তুমি দিকে রেখো। শুধু আমি ভাই বাংলাদেশে কোনো আমলিগ করিনি, আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি সাধারণ একজন নাগরিক। এই যে আমার হাত। আমার গ্রামে এসে অনেক সাংবাদিক খোঁজ নিয়েছে, আমার ব্যক্তিগত জেনেছে। আমি ঢালাই কাজ করতাম এর আগে, আমি আলম সেতু গাড়ি চালাইছি। আমি কষ্ট করে খাইছি ভাই। গ্রামে হয়তো মানুষ চলার পথে প্রত্যেকটা মানুষের হিসেব করে দেখবেন তোলে হাত দিতে হবে ভাই। তোলে হাত দিতেই আপনি সব পাবেন। কারণ প্রত্যেকটা মানুষ নেতা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তার জীবনে কোনো না কোনো মানুষের ভুল আছে। আমার জীবনে চলার পথে কোনো ভুল ছিল। তা আমি সত্যি কথা বলতে আমি মনে করি সৎ সাহসী মানুষ। এটাই আমি আমার ভিতরে একটা প্রতিভা ছিল। তো আমি আমার জীবনটা বড় রেখে আমি সেটা জাতিকে দেখাতে চাইছি। এবার জাতি আমার যা উপহার দিয়েছে আমি জীবনে বলতে পারবো জাতির কাছে আমি চিরকৃতজ্ঞ থেকে যাবো ভাই। এই মুহূর্তে আমার রিক্সা চালানো সম্ভব না, কোনোভাবে সম্ভব না। কারণ আমার সর্বোচ্চ কথা আমার বাঁচতে হবে। কারণ আমার বাঁচতে হবে। কারণ আমার পরিবারের নিঃস্ব পরিবার। আমার পরিবারের আমার পাশে রাখতে হবে। কারণ আমার বাঙালি লাস্টে ৬৮ ওই নম্বরে আমার বিকাশ, নগদ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওই নম্বরে অনেক লোক আমার বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে। তো আমার বিকাশে আপনারা যদি দেখায় ৫০ টাকা, ৫০ টাকারও কিন্তু বিকাশে এসএমএস আছে। ৫০ টাকা আছে, ১০০ টাকা আছে, ৮০ টাকা আছে, ৬০ টাকা আছে, ২০০ টাকা আছে, ৫০০০ টাকাও আছে। কথা বুঝেন? এখন যার যেমন সামর্থ্য হয়তো ভালোবেসে আমারে দিচ্ছে। কথা বুঝেন? এটা আমি নেবো। কিন্তু আমলিগ দেশে, বিএনপি দেশে, কি কিরা দেশে এগুলো আমি দেখবো না। মানে সব ভালোবাসা যদি কেউ আমার সুতো দেয় আমি সুতো নেবো। আমার সমস্যা নাই। কারণ আমার নেই। না চাইলে বলে আল্লাহও দেয় না। কথা বুঝেন? কিন্তু আমি কারো কাছে চাবো না। আসলে আমি আমলিগ করবো না। আমি আমলিগ করলে অনেক আগে আমার যুবলীগের থেকে প্রস্তাব আইছিল যে তুমি যুবলীগের না কমিটিতে নাম দাও।